ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ কৌশল বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন কংগ্রেসকে উপেক্ষা করে যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আখ্যা দিয়ে ট্রাম্পের প্রশংসা করেছেন হাউস স্পিকার মাইক জনসন। দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের আগে নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছিলেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান, নতুন কোনো যুদ্ধ শুরু করতে নয়। ডেমোক্রেটিক ককাস চেয়ারম্যান পিট এগিলার জানান ট্রাম্প দেশের মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ট্রাম্পের যুদ্ধ কৌশলকে বিভ্রান্তিকর বলে তীব্র সমালোচনা করেছেন। জেফ্রিজ বলেন, এই রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের যুদ্ধ অতীতেও আমেরিকার জন্য কোনো সুফল বয়ে আনেনি। এই পরিস্থিতিতে সেনেটে ওয়ার পাওয়ার্স রেজলিউশন ব্যর্থতার মুখ দেখেছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা আরও জোরদার হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে অপরিহার্য এবং দেশ রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছেন রিপাবলিকান আইন প্রণেতারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট বলেন, ইরান বছরের পর বছর ধরে আমেরিকার জাহাজ এবং সেনাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। স্পিকার মাইক জনসন স্পষ্ট জানিয়েছেন, বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ে দিয়ে শান্তি আসে না, শান্তি আসে শক্তির মাধ্যমে। স্পিকার অভিযোগ করেন, যখন সেনারা বাইরে লড়াই করছে তখন ডেমোক্র্যাটরা দেশের হোমল্যান্ড সিকিউরিটির বরাদ্দ বন্ধ করে রাজনীতি করছে। ডেমোক্র্যাটরা কেন এই সংকটের সময় নিরাপত্তা সংস্থাগুলোর বাজেট আটকে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। রিপাবলিকান আইন প্রণেতারা আশাবাদী এই অভিযান দ্রুতই শেষ হবে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।